ভাই বর্তমান বাংলাদেশের নাটকের যে অবস্থা না একদম বলার মতো না, ঠিক আছে। নাটক আমি দেখতাম ওয়ান্স আপন টাইম, লাইক এই যাবৎ পর্যন্ত 2000-এর বেশি নাটক আমার দেখা শেষ। ঠিক আছে। বর্তমান বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির প্রতি রীতিমতো ভাই শেম চলে আসছে ভাই। হোয়াট দ্য হ্যাল ইজ হ্যাপেনিং হিয়ার ম্যান। একটা সময় ছিল মোশাররফ করিম ভাই, চঞ্চল ভাই, তারপর আফরান নিশো ভাই, এই ইভেন মুশফিকার ফারহানের এদের নাটক দেখে হাসছি, ফ্যামিলি নিয়ে দেখা গেছে এদের নাটকগুলো, ঠিক আছে। কিন্তু বর্তমান বাংলাদেশে যে সমস্ত নাটকগুলো হচ্ছে, আমি রীতিমতো একে তো আনপ্রফেশনাল, তার উপর হচ্ছে স্ক্রিপ্ট কিচ্ছু ঠিক নেই। যদি আমি একটু ফ্যামিলি নিয়ে দেখার কথাবার্তা বলি, ঠিক আছে ভাই, এই নাটকগুলোতে দেখার মতো কিচ্ছু নেই। ফ্যামিলি নিয়ে দেখবো কি, মানে মোট কথা ওয়ান্স আপন টাইম যে আমি আমি ইন্ডিয়ান সিরিয়ালও দেখছি, ঠিক আছে। ওই বোঝে না সে বোঝে না যে আমল হইতো, তখন আমি সিরিয়াল দেখছি, বাট আমি কাট আউট, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমি নাটকে মুভ করছি যে ভাই ঠিক আছে বাংলাদেশে এখন ভালো কিছু হয়, সো দেখি। সো যমজ নাটক দেখছি, তারপরে হচ্ছে মোটামুটি ওই টাইমে সব নাটকই দেখছি, কিছু বাদ পড়ে গেছে। বাট বর্তমান যে নাটকগুলো হচ্ছে এগুলো আনপ্রফেশনাল। প্রথমে যদি বলি, সরি, রাত 12টা বাজতেছে কিন্তু ভিডিওটা বানাইতেছি জাস্ট মাথা আউলে গেছে। সো নাটকগুলোর এমন অবস্থা হয়ে গেছে ভাই বলার মতো না। একে তো হচ্ছে মানে প্রত্যেকটা নাটকের কনসেপ্ট এক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর হচ্ছে ছেঁকা, এই তিনটার উপর বেস করে, আর প্রাক্তন, সরি, এই 4-5টা জিনিসের উপর বেস করে হচ্ছে নাটকগুলো তৈরি হচ্ছে। কোনো মোরালিটি নেই, কোনো মোরালিটি নাই। কাজল আরিফিন অমি ভাই যে সমস্ত নাটকগুলো বলায়, ওইটা অন্তত হ্যাঁ, ওইটা ফ্যামিলি নিয়ে না দেখা গেলে ওইটাতে আর কি এনজয়মেন্ট আছে, ওইখানে লাভটাকে অতটা শো অফ করা হয় না। বিকজ নাটক দেখে কারা, আমাদের মতো টিনেজাররা যারা এই বয়সে। কারণ আমরা যে সমস্ত জিনিসগুলো থেকে ইনফরমেশন এন্টারটেনমেন্ট পাই, ওগুলো যদি বাই চান্স আমাদের ফিউচারে হেল্প করে, সো সেটা আমাদের জন্য অনেক অর্থিত হবে। বাট বর্তমান যে সমস্ত নাটকগুলো দেখতেছি ভাই, এখানে শুধু ছেলেমেয়েরা প্রেম শিখতেছে, প্রেম ছাড়া আর কিছু পাচ্ছে না, আর সেক্সুয়ালিস্ট বিষয়গুলো চলে আসতেছে। একটা কালকে কালকে রাতে আমার ফ্যামিলির সঙ্গে একটা নাটক দেখতেছিলাম, আমার বোন ছিল, আমার ভাগ্নে ছিল, সবাইকে নাটকটা দেখতেছি। এমন মানে এমন একটা কথা বলছে, নাটক দেখার বোধের ফিলস নাই। হোয়াট দ্য হেল ভাই। আর যদি এডিটিং এর কথা বলি, আমি ভিডিও ছোটখাটো এডিট করতে পারি, তো সো একটু জানি এই বিষয়ে। এমন ভাবে ভিডিওগুলো এডিট করতেছে, ওগুলো না আছে কালার গ্রাইন্ডিং, ওটা বাদ। তার উপর হচ্ছে আমি বলতেছি না আমি খুব ভালো এডিটর, আমি অতটা প্রফেশনাল না, আই ডোন্ট নো হাউ টু রান অ্যাডোবি প্রিমিয়ার প্রো, বাট ক্যাপকাটে যত আছে সব পারি, ঠিক আছে। সো তারপরে হচ্ছে স্ক্রিপ্টের সমস্যা ভাই, মানে একটা স্ক্রিপ্ট দিয়ে এখন 5টা-7টা করে নাটক হচ্ছে ইন্ডাস্ট্রিতে, মানে স্ক্রিপ্ট রাইটারের অভাব পড়ে গেছে, ঠিক আছে। এরকম করে থাকলে না এই মার্কেটটা একদম ডাউন হয়ে যাবে, একদম ডাউন হয়ে যাবে। কারণ নাটক আমরা দেখতাম, আই লাভ কাজল আরিফিন অমি ভাই, কারণ ওটা ফ্যামিলি না নিয়ে দেখা গেল, ওইটাতে ডোপামিন আছে, ওইটাতে ইনফরমেটিভ পিস আছে। তারপরে যদি ওই যে মা নিয়ে একটা নাটক বানাইছিল শেষবার নাকি জানি, ওইখানে কাবিলা ভাই আর কি, মানে পলাশ ভাই তার মাকে টেক কেয়ার করছে, ওই নাটকটা ফ্যামিলি না দেখা ছিল, শিক্ষণীয় বিষয় ছিল। কিন্তু আর ফিমেল টিমেল এগুলো বললে এগুলো ফ্রেন্ড সার্কেল না দেখা যায়, ঠিক আছে। বাট বর্তমানে যে সমস্ত নাটকগুলো বের হচ্ছে, মানে থাম্বনেইল দেখে বোঝার উপায় নাই যে ওইগুলোর ঝাউরামু নাটক, কিন্তু যখন ক্লিক করতেছি আটকে যেতেছি ভাই। হোয়াট দ্যাট। কারণ ইন্ডিয়ান ওই যেগুলো ফিল্ম আছে না, কিছু 18+ ভাইদের বর্তমান নাটকে এই সমস্ত বিষয়গুলো চলতেছে ভাই। প্লিজ, যদি ভিউ না পান পর্ন হাবে যান, দৌলদিয়ার ঘাটে যান, তাও প্লিজ ইনি নেগেটিভ কিছু দিয়েন না, যার জন্য আমাদের মতো ছেলেপেলে ইফেক্টেড হচ্ছে। কারণ আমরা সাবকনসিয়াস মাইন্ডে নাটকগুলো যখন দেখতেছি, ওইটা আমাদের মাথায় একটা ব্যাড ইফেক্ট ফেলতেছে। একটা ছেলে 18-19 বছর বয়সে কেরিয়ার নিয়ে ভাবার সময়, ওই টাইমে একটা ছেলে যদি প্রেম নিয়ে ভাবে ভাই, ও জীবনে কি করবে? মাথাটা নষ্ট না? মানে ভিডিওতে ইন্ট্রো কিছু দিল না, ওর মেজাজটা খারাপ হয়ে গেছে, অল ইজ লাভ টাভ হ্যান ত্যান। মানে প্রোডাকশন হাউসগুলো দিন দিন যে কি হচ্ছে বুঝতেছি না। যারা ভালো প্রোডাকশন হাউস, দে ট্রাই টু গিভিং সাম বেস্ট, আর অন্যগুলো ভাই মানে আসছি প্রেম প্রীতি দিচ্ছি। আর আমাদের মতো জেনারেশন ভাই, শুধু আমাদের জেনারেশনটা এরকম, যেটাতে আর কি আটকা যায় ওইটাতে। কিছুদিন আগে প্রোটেস্ট হলো, প্রোটেস্ট নাকি মাথায় গেছে, প্রোটেস্ট এখন শেষ, এখন হচ্ছে আবার প্রেম প্রীতি ঢুকে গেছে। হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান? হোয়াট? চেঞ্জ ইউর স্বাদ, এনভায়রনমেন্ট, এভাবে হবে না। ইনায়েত চৌধুরী ইনফরমেটিভ ভিডিও বানায়, উনি কি করছে না করছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, ঠিক আছে। উনি যা করছেন তা আমি বলতেছি, ইনফরমেটিভ ভিডিও বানায়। অতানু জুবাই ফানি ভিডিও করতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট, যার কথা বললেই নাই, কোনো নেগেটিভিটি নাই, জাস্ট লুকিং লাইক এ ওয়াও ম্যান। সো একটা রিকোয়েস্ট থাকবে ভাই, প্লিজ ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন, ফ্যামিলি নিয়ে দেখা যাওয়ার মতো চেষ্টা করেন। আদারওয়াইজ পিছনে সুন্দর থাম্বনেল লিখে দেবেন 18+ অ্যালার্ট, তাহলে একা একা দেখবো।
ঠিক আছে, বাট উই লাভ বাংলা ড্রামা, বাংলা নাটক দেখে দেখে বড় হয়েছি। সো প্লিজ নেগেটিভিটি দিয়েন না যেটাতে সাবকনসিয়াস মাইন্ডে ইফেক্ট ফেলে। এটাই এটাই রিকোয়েস্ট জাস্ট।